টাঙ্গাইলের ঘাটাইলে ডাকাতের কবলে পড়েছে শিক্ষা সফরে 4টি স্কুল বাস। মঙ্গলবার ভোরে ঘাটাইল সাগরদিঘি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাতরা বাস থেকে নগদ টাকা, স্বর্ণ ও স্মার্টফোন লুট করে নিয়ে গেছে। এ নিয়ে গত 10 দিনে এই সড়কে 3টি ডাকাতির ঘটনা ঘটল। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইদপুর উচ্চ বিদ্যালয় থেকে নাটোরের গ্রিন ভ্যালি পার্কে শিক্ষা সফরে যাচ্ছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পথে এ ঘটনা ঘটে। শিক্ষক শিক্ষার্থীরা জানান, সড়কের মাঝ বরাবর গাছের গুড়ি দিয়ে বাসের গতি রোধ করে ডাকাতরা। এ সময় 10 থেকে 12 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাসে উঠে মালামাল লুট করে। এ সময় 999-এ ফোন দিলেও পুলিশ আসার আগেই লুট করে পালিয়ে যায় ডাকাতরা। অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বুধবার সকাল 10টার মধ্যেই শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত মঙ্গলবার ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এরপর থেকেই অস্থির ছিল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষই প্রধান বিচারক, এই দেশের মালিক জনগণ। কাজেই জনগণই সিদ্ধান্ত নেবে কাদের পরিকল্পনাকে তারা সমর্থন করবে, কাদেরকে তারা দায়িত্ব দেবে দেশ পরিচালনা করার। মঙ্গলবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, আজকে আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে লিপ্ত হব, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, দেশের মানুষ। দেশের ঐক্যকে ধরে রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সেই চেষ্টা অব্যাহত রাখা হবে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসের ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় 2 জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন ঘটনার মূল হোতা ডাকাত দলের সর্দার মোহাম্মদ আলমগীর শেখ ও তার ভাই রাজীব হোসেন শেখ। 2 জনের মধ্যে আলমগীরের 6 দিন ও রাজীবের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাতে নেত্রকোনা এবং ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে কুমারখালীতে ঘটা এ ঘটনায় উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী আসাদুজ্জামান আলী জানান, মঙ্গলবার সকালের দিকে একটা বিষয় নিয়ে কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেনের সঙ্গে ফোনে বাকবিতণ্ডা হয় তার। এরপর দুপুরের দিকে আফজাল হোসেনের নেতৃত্বে প্রায় 300 মানুষ তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন তিনি।